ফারুক মিয়া খুঁজতেছে মঞ্চের উত্তর পাশে। তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না আমার কাকা জানকে। তাহলে কি কাকা জান অভিমানী করে এই রাজ্য ছেড়ে চলে গেছে? একই আমার জল পিপাসায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আমি যার কিছুতেই হাঁটতে পারছি না। এই তো এক ঠাকুরের ঘর দেখা যাচ্ছে, এখানে কি আছো? আমাকে একটু জল পান করতে দাও, আমি যার জল পিপাসায় বড় ক্লান্ত হয়ে পড়েছি। কে গো তুমি ডাকছো আজি জলে লোলা জিয়া গো পানির লোলা জিয়া। কিন্তু তোমার পরিচয় কি রমণী? দিন ভিখারি কন্যা আমি কুসুমপুরে বাড়ি গো কুসুমপুরে বাড়ি।
শাহজাদা সেলিম। শেহজাদা সেলিম, আমি যদি ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই নিন, এবার পানি পান করুন। নাও নূরজাহান। না শাহজাদা, এই নোংরা হাতের ছোল আমি আপনি কিছুতেই প্রাণ করবেন না। তার কারণ কি সেনাপতি সাহেব? ওই ছোলে বিষ মিশানো থাকতে পারে। তাহলে আমি এই বিষ মিশানো জলেই পান করছি। এই কি করলে শাহজাদা? আহ, আমার কাছে মনে হলো আমি যেন কোনো এক অমৃত সুধা পান করেছি। এই কি বলছেন শাহজাদা? আজটা আপনি ভালো করলেন না। আমি জানতে চাই এই সময় আপনি এখানে কেন এসেছেন? আমি ওই রাজার আদেশ পালন করতে আমি ছুটে এসেছি রাজখোর আদায় করতে। কোর আমি কোথায় থেকে দেব? আমি যে আর নিরুপায় হয়েছি। ছুরাবালি, বাপজান, তাহলে তুমি ওই নূরজাহানকে খর বলে আমি ঘণ্য করলাম। বাপজান, ছেড়ে দেন বলছি সেনাপতি সাহেব, নইলে আমি আপনার হাতটা মুদ্রা ভেঙে দেব। ছেড়ে দেন বলছি। যান বাপজান, যান আপনি। নূরজাহানকে আমি প্রাসাদে নিয়ে আসছি, কিন্তু দাস হিসাবে নয়, তীর মর্যাদা দিয়ে। শেহজাদা, শেহজাদা, চলে যান সেনাপতি সাহেব। চলে যান সেনাপতি সাহেব, নইলে আমি আপনাকে অপমান করতে বাধ্য হব। অপমান, অপমান, অপমান! সামান্য একটা ভিখারির মেয়ের জন্য তুমি আমাকে রাজ দরবারে অপমান করলে। তুমিও মনে রেখো শাহজাদা সেলিম একদিন এইভাবে তোমাকে অপমান করে এই রাজ দরবার থেকে তাড়িয়ে দেব। তবে আমার নাম সেনাপতি শমশেরিকা। আরে কথাটা কেন যে তুই মনে থাকে কেন শাহজাদা সেলিম? নূরজাহান, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি স্থির মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে যেতে চাই। বাপজান, মা, বাপজান, বাপজান, মা, তুমি তুমি একটু ঘরে যাও। তাই যাচ্ছি রে মানুষ জাহাজ, তাই যাচ্ছি। কিন্তু যাবার আগে আমি তোকে বলে যাচ্ছি, এই মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা করিস। বাপজান, আমি চাই না তোর এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক। বাপজান, শেহজাদা, আমি আমি যে এক সামান্য ভিখারি মেয়ে, আর আপনি হলেন রাজপুত্র। আপনার আর আমার বিয়ে আপনার পিতা কিছুতেই মেনে নেবে না। পিতা যদি আমাদের বিয়ে মেনে না নেয় তাহলে তোমাকে নিয়ে আমি এই গাছতলায় বাস করব। শেহজাদা, এই তোমার মাথায় হাত রেখে আমি শপথ করে বলছি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাকে কথা দাও নূরজাহান। শেহজাদা, তোমার জন্য আমি জীবন দিতে পারি নূরজাহান।
তবু তবু তোমাকে আমি বলতে পারবো না নুরজাহান। শেহজাদা, তাই যদি হয় তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময়ে হলেও আমি আপনাকে ভালোবেসে যাব যুবরাজ, ভালোবেসে যাব। মনটা সবাই দিতে পারে, শেহজাদা আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, এই তুমি ছাড়া জীবনই তো নাই। মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই।
হতভাগী, তোর এই জীবনটা জলে পুড়ে চারকার হয়ে যাবে। তুই তুই কথাটা কি একবারই ভেবে দেখেছিস? বাপজান, বাপজান, মানে তুমি ভেবো না বাপজান, আমার কপালে যদি দুঃখ লেখা থাকে তবে এই দুঃখকে আমি হাসি মুখে গ্রহণ করব বাপজান, গ্রহণ করব বাপজান। মানে এতে তো আর অমত করবে না বাপজান। বাপ, এবার এবার তুমি তোমার মেয়েকে বিদায় দাও বাপজান। আমি তোকে বিদায় দাও। বিদায় দিয়ে কেমন করে থাকিব রে বাপজান, বাপজান, এই সংসারে প্রত্যেক মেয়েকে তার বাবার ঘর থেকে পরের ঘরে যেতে হয়। তুই তুই ঠিকই তো বলছিস রে মা। তুই যখন এই কথা বলেছিস, প্রত্যেকে মেয়ে তো বাপের ঘরে ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়, এটাই তার আসল ঠিকানা। আমি তো তোকে ধরে রাখতে পারবো না বাপজান, তোকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকিব। বাপজান, বাপজান, এবার তবে আসি। না রে, তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি নূরজাহান, আর আমি এখানে বসে বসে আঙ্গুল চুষবো নাকি? তাকে মনে করে হয় নূরজাহান? বসির, এই সময় তুমি এখানে কেন? আমি আমি এখানে এসেছি তার কারণ আমি নূরজাহানকে ভালোবাসি, আর নূরজাহানও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। মিথ্যে কথা শেহজাদা, মিথ্যে কথা। এই কি বলছো নূরজাহান? তুমি এত মিথ্যাবাদী কেন? শেহজাদা, এই শয়তানের কথা আপনি বিশ্বাস করবেন না, ও সম্পূর্ণ মিথ্যে বলছে। বসির, আমার জানতে বাকি নেই তুই যে কত বড় একটা শয়তান। চলে যা বলছি এখান থেকে। ঠিক আছে শেহজাদা, আমি চলে যাচ্ছি, তবে যাবারে পড়বে আপনাকে আমি স্মরণে করে দিয়ে যাচ্ছি যে আশা নিয়ে আপনি ঘোর বাঁধার চেষ্টা করেছেন আর স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে আমি কোনোদিন পূর্ণ হতে দেব না। আর আমি এমন কাটা হয়ে দাঁড়িয়ে থাকবো যে কাটার আঘাতে হবে একেবারে ভীষণ যন্ত্রণা। নইলে আমি তোকে চলে যা বলছি। বাপজান, কি করব বাপজান? আমাদেরকে এবার আমাদেরকে বিদায় দাও বাপজান, আমাদেরকে বিদায় দাও। ও বাপজান গো, বিদায় দাও, বিদায় দাও।
রাজি হতে তোমার ছেড়ে ও বাবজান চললাম স্বামীর বাড়ি গো আমার বাবজান বাবজান গো শিশুকালে মা রাইলাম ও বাবজান থাকছি তোমার বুকে গো আমার বাবজান বাবজান আছি বাবজান আমার কথা মনে হইলে ও বাবজান যাইও আমায় দেখতে গো আমার বাবজান বাবজান গো তোমার আশায় থাকবো বসে গো ও বাবজান তোমার পন্ত চেয়ে গো আমার বাবজান বাবজান গো বাবজান বাবজান আমার মা নূরজাহানিকে আমি আপনার হাতে সঁপে দিলাম। আমার মেয়েটার মনে আপনি কোনো কষ্ট দেবেন না। আর আমার মা যদি আপনার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়, এই অভাগিনী মাকে আমার মুখে ফিরিয়ে দেবেন। আমি আপনার কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি করব না। বাবজান বাবজান কাকা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি শুধু দোয়া করুন। শত বাধা আসলেও আমি নূরজাহানের মনে কোনোদিন কষ্ট দেব না। এবার চলো নূরজাহান। বাবজান মারি আসি বাবজান আরে মা, আসি না, আসি বাবজান আমাকে একা পেলে তুই চলে যাচ্ছি রে মা। আমি কেবল করে থাকিব। বিদায় নূরজাহান, বিদায় বাবজান বিদায় বাবজান। আসি আসি বাবজান আসি। আরে মা, আমি তোকে বিদায় দিয়ে একা হয়ে যাব রে মা। আমি বড় একা হয়ে যাব। হাসি বাবজান, যখন আমার কথা মনে হবে তখন তুমি চলে যেও। আমি তোমার পথে বসে থাকবো বাবজান। হাসি বাবজান, বিদায় বাবজান, বিদায় বিদায় বাবজান, ওরে হতভাগী, আমার বুকটা শূন্য করে সত্যি সত্যি চলে গেল। হে খুদা মেহেরবান, তুমি আমার নূরজাহানের
সহায় থেকো খোদা, সহায় থেকো। হ্যালো জি হ্যালো। সকালবেলা কাঠুরিয়া গেল কাঠ কাটতে, এখনো যে সে ফিরাইলো না, আমি তো কিছু বুঝা পাইতাছি না। আজকে সে বাড়িতে ফিরে আসুক, তার একদিন আর আমার সেই কয়দিন লাগে। কাটুরানি, আরে ও কাটুরানি, কাটুরানি কি বাড়িতে আছো? আহা কাঠুরিয়া বাড়িতে আছো? তোমার এতক্ষণ আসার সময় হইলো বুঝি? আমার একটু আসতে দেরি হয়েছে বইলা, তুমি রাগ করো না কাটুরানি। এই এক যুগ তো পার হইয়া গেল, আজ তুমি আমারে এক ফুলা মাইয়া দিতাল্লা না। তুমি কেমন পুরুষ গো? তুমি কেমন পুরুষ গো কাঠুরিয়া? আল্লাহ যদি রহমত করে তাহলে দেখবে আমার ঘরে রাজপুত্র চলে আসবে। এত বছর গেল জন হইল না, তুমি যে আমার কবে দিবা আমি এটাও জানি না। আচ্ছা কাটুরানি, তোমারে কি আমি কম করি? এই 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 তুমি কি করো? আরে কইতাছি তোমারে কি আমি কম আদর করি? রাখো তোমার আদর। আজকে আজ পর্যন্ত তুমি আমারে মা ডাক শুনাইতাল্লা না। আমি হইলাম নারী মানুষ, আমার কি একটু মা ডাক শোনাস? আরে শুনো কাটুরানি, এখন তাইকা তোমারে আমি মায়া ডাইকা তোমার মনটা একেবারে ভরে। কি কও তুমি, কি কও? আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হুনো হুনো, তুমি আমারে মা ডাকতা কেরে? হ্যাঁ, তোমার মনটা একেবারে ভরে দিব আমি, ভরে দিব। এই রাখো, তবা 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 তোবা তোবা তোবা, এই কথা আমি মন থেকে কইছি না কাটুরানি, এবার আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি মাফ করে দিলাম। মাফ যখন করে দিছো, আমারে তোমার কুকিল কণ্ঠে আমাকে একটি গান শোনাও না কাটুরানি। এই হুনো, আমার মনটা একেবারে ভরে দাও। আরে হুনো হুনো, এদিকে আই। আচ্ছা ভাই কোন তো এখন কি আর আমার গান গাওয়ার বয়স আছে? কারণ দেহ ইলারও চুলমুল ভাইক্কা গেছে, আমারও দেখুন চুলমুল ভাইক্কা গেছে, আমার কি গান গাওয়ার বয়স আছে? তোমার গান আমার মনতে খুব ইচ্ছা হয়। ও কাটুরানি, তুমি আমার কত ভালোবাসো কাটুরানি। এই হুনো, আচ্ছা দেখো তো, আচ্ছা ভাই আপনারাই কোন? হ্যাঁ হইছে বুড়া মানুষ, আমি জুয়ান মানুষ, এর লগে কি আমার মানায়? তোমার লগে আমারে আমার বাবা বিয়া দিয়ে আমার জীবনটাই ধ্বংস করে আলছে। শোনো কাটুরানি, কি এলং মাছের তেলং তেলং, হাইবে মাছের উষা, জোয়ান বেড়ির বুড়া জামাই দেখতে উড়ে গুসা। আরে আমি জুয়ান একটা মাইয়া, এই বুইরা বেদার কাছে আমার বাবাই দিছে বিয়া। আরে জৈবনি জ্বালা মিঠাই না রে মরে কুহাইয়া, জৈবনি জ্বালা মিঠাই না রে মরে কুহাইয়া, আমি জুয়ান একটা মাইয়া বুইরা বেদার চিবিরি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাশি। ধন্যবাদ। বুইরাইয়া চিবিরি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাশি। আরে কাশিতে কাশিতে বুইরার লক্ষ্মী যায় খুলিয়া, কাশিতে কাশিতে বুইরার লক্ষ্মী যায় খুলে, আমি জুয়ান একটা মাইয়া বুইরা
খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাশি বুইরা এক কেজি বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাশি আরে কাশিতে কাশিতে বুইরার রঙ্গি যায় খুলিয়া কাশিতে কাশিতে বুইরার রঙ্গি যায় খুলিয়া আমি জুহান একটা মাইয়া বুইরা বেড়ার কাছে বাবাই দিতে বিয়া আমি জুহান একটা মাইয়া বুইরা বেড়ার কাছে আই থামা আস্তে গো এই যে আপনারা মজা করতেছেন আমার দুঃখটা তো আপনারা একটু বুঝলেন না কারণ আরে রাহো কারণ আই হুনো আমি হইছি কাটুরানির এমন কাটুরি আর অভিনয় দেখে বাদলাওয়ার আর পুলিশ থেকে রিটায়ার্ড হয়ে আছে উনি 200 টাকা দুইজনের উপহার দিচ্ছে আমার স্বামীটা মানে আমার বুঝুন না কেরে কিস্তি বাকি আছে আচ্ছা শুনুন আপনাদের কাছে একটা বিচার দেই বিচারটা শুনবেন এই যে আপনারা মজা মারলেন দেন তোর চুলমুল পাইকা গেছে আমি অনুরষ্ট আসি তেল লাগি কেমন মানা শোনো কাটুরানি পাও আমার একবার যে গানটা শুনাইলা আচ্ছা আমার মন ভালো হইতাছে কি কইতাছে কাঁদে লইয়া এক তারা বাজাই তাই আই শুনো আমি রাজি আছি দাঁড়াও